Hey guys, this is Chandrima. Welcome and welcome back to our another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের এই ভিডিওটা যখন শুরু করছি তখন আমরা জার্মানিতে। আমরা এখন জার্মানি ছেড়ে যাচ্ছি সুইজারল্যান্ডের দিকে এবং আমরা ট্রেনে মিউনিক সেন্ট্রাল থেকে ট্রেন নিয়েছি আর এখন যাচ্ছি কার্লসরুহের দিকে। সেখান থেকে আমাদের বাসেলের ট্রেন আছে। তো এই জার্নিটা প্রচণ্ড কমফোর্টেবল, ইনফ্যাক্ট পুরো ইউরোপে এই জার্নিটা প্রচণ্ড সুন্দর, সিনিক, পুরো নেচারের মধ্যে। আর এখন আমরা যাচ্ছি ডেফিনেটলি দেখতেই পাচ্ছ ট্রেন দিয়ে, এবং আমরা নিয়েছিলাম যেহেতু আমাদের অনেকগুলো কান্ট্রি কভার করার কথা ছিল, তো ইউরো রেল পাস। তো এই ইউরো রেল পাস পুরো ইউজের যে ব্যাপারটা, কিভাবে বুক করা হয়, কেমন মানে টাকা লাগে, এটা ওয়ার্থ না ওয়ার্থ নয়, তারপর পাসটা যে নিলে সেভাবে কীভাবে ইউজ করবে, বা ফার্স্ট ক্লাসের পাস কীরকম, সেকেন্ড ক্লাসের কীরকম, কোনটা থেকে কী ফ্যাসিলিটিস আছে, তো এই সব কিছু শেয়ার করে আমি তোমাদেরকে একটা ভিডিও দেবো, যাতে তোমরাও যদি ইউরোপ ঘুরতে আসো তাহলে তোমাদেরও সুবিধা হবে। মিউনিক থেকে ট্রেন নেওয়ার আগে আমরা কিছু খাওয়ার দাওয়ারও কিনে নিয়েছিলাম, কারণ বেশ কয়েক ঘন্টার জার্নি, তাতে খিদে তো পাবেই, আর সেই খাওয়ার দাওয়ারই এখন খাচ্ছি, তার সাথে এনজয় করছি প্রকৃতির অপরূপ শোভা। তার মধ্যে একটা অত্যন্ত মিষ্টি জিনিস পেয়ে গেলাম, এই যে ট্রেনের মধ্যে দেখো একটা পুচকে ডগি। আর আমি তো অবাক যে পুরো জার্নিটা এত লক্ষ্মী হয়ে বসেছিল, না তো কাউকে ডিস্টার্ব, না তো কিছু। আমাদের দেশে যদি এরকম হয়, ভাবো কোনো ডগি যদি পাবলিক ভেহিকেলসে ওঠে তাহলে কি করবে। মানে এই দেশের পেটগুলো ঠিক কতটা ট্রেন। আর এটাও এদেশেরই নিয়ম যে পাবলিক ভেহিকেলসে মানুষের সাথে সাথে পেটরাও ট্রাভেল করতে পারে। সাথে নামবো। মিউনিক থেকে আমরা পৌঁছে গেলাম কার্লসরুহে। সেখান থেকে আমাদের কানেক্টিং ট্রেন ছিল, তবে খুব ছোটাছুটি হলো, কারণ একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের টাইমের যে গ্যাপটা কম ছিল। সেখান থেকে আমরা ট্রেন নিয়ে পৌঁছে গেলাম বাসেল। হ্যাঁ, এতক্ষণে আমরা পৌঁছে গেছি সুইজারল্যান্ডে। তবে এখানেও আমি তাড়া দিচ্ছি, কারণ এখান থেকে আবারও ট্রেন নিয়ে আমরা যাব ইন্টারলাকেনের দিকে। তবে ট্রেনে উঠে গেছি, আর ট্রেনটা দেখো, এটা ডাবল ডেকার, মানে ওই দোতলা ট্রেনগুলো। তাই প্রথমেই উঠে একতলায় আর বসতে মন যায়নি, ডিরেক্ট উঠে চলে এসেছি দোতলায়। মানে যেটা হয়, প্রথমবার সুইস ট্রেনে চড়ে ট্রাভেল করব, ঠিক কতটা এক্সাইটেড এটা না আমি বাক্য বা শব্দ দিয়ে বোঝাতে পারবো না। লাস্ট দুটো কান্ট্রি মানে অস্ট্রিয়া বা জার্মানিতেও আমরা ট্রেনে ট্রাভেল করেছি, সেখানেরও ট্রেনের এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। তবে আমি বলবো সুইস ট্রেনের জার্নি বা সুইস ট্রেন কিছুটা অন্যরকমই, একদমই অন টাইম চলে। তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ, মানে ট্রেনগুলো লিটারেলি একটা সেই ভিতরে 5 স্টার হোটেলের একটা ভাইব আছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়া থেকে গিয়ে আমাদের তো এরকম লাগবেই। আর এই যে ওইদিকে দেখো ডাবল ডেকার একটা ট্রেন, আর এদিকের ডাবল ডেকার ট্রেনে আমরা বসে আছি। আর ট্রেন কিছুটা এগোতেই সেই স্বপ্নের দৃশ্য চোখের সামনে। হ্যাঁ, আমরা অনেকেই সেই ছোট্ট থেকে সুইজারল্যান্ডের কল্পনা জালবুনি। মনে আছে ছোটোবেলায় যে স্ল্যাম বুক হতো, তার মধ্যে ড্রিম ডেস্টিনেশনে আমরা অনেকেই সুইজারল্যান্ডের নাম লিখতাম। হ্যাঁ, হয়তো যাওয়া হবে কি হবে না জানতাম না, কিন্তু লিখতাম। আর আজকে সেই সুইজারল্যান্ডে বসে আছি। আবার যেটা দেখছো একটু টাচ আপ করে নিচ্ছি, কারণ হট করেই আমাদের ডিসিশন হলো আমরা এখন ইন্টারলাকেন না, আমরা ইন বিটুইন স্টেশন বার্ন, মানে সুইজারল্যান্ডের যে ক্যাপিটাল, সেখানে নেমে যাব। হ্যাঁ, ট্রাভেলার হিসেবে আমাদের সবসময়ই এরকম হুচুকে প্ল্যান থাকে, তা না হলে আর কিসের মজা বলো। আমরা সুইজারল্যান্ড চলে এসেছি, আর সুইজারল্যান্ডের বার্ন শহরে, যে সুইজারল্যান্ড রাজধানী, সেখানে পৌঁছে গেছি। তবে একটা প্রবলেম আছে সুইজারল্যান্ড ঢুকলে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, সেটা হচ্ছে তুমি ইউরোপে যত সেঙ্গেন কান্ট্রিজ আছে সেখানে কোনো একটা দেশের সিম নিলেই কাজ করবে, মানে পুরো সেঙ্গেন কান্ট্রিজে কাজ করবে, কিন্তু সুইজারল্যান্ড ঢুকলেই একদমই সেটা কাজ করে না। আমরা বাসেল ঢুকতেই আমাদের নেটওয়ার্ক উড়ে গেছিলো। তো এই বার্ন শহরে একদম মেন সেন্টার স্টেশনে আছি, আর আমি স্টেশন থেকে জাস্ট বেরিয়েই সামনে আছে তোমার ওই বার্ন মেন বাস স্টপ, ট্রাম লাইন, যেটা মেন এন্ট্রান্স, ওর ঠিক বাঁ দিকেই এই সানরাইজ বলে তোমার এখানে একটা মোবাইলের দোকান আছে, সেখান থেকে তোমরা সিম তুলে নিতে পারো। আমি গত 3বার এখান থেকে সিম তুলেছি, 2018, 22 আর আবার এখান থেকে। কারণ যেটা তোমাদের বললাম যে সুইজারল্যান্ড ঢুকলেই এখানকার কান্ট্রির সিম নিতে হবে, তাছাড়া ইন্টারনেট কানেক্ট করতে পারবে না, নিজের পরিবার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে না। চলো বাকি বার্ন শহরটা ঘোরা যাক। আরেকটা আমি বার্ন শহরের ব্যাপারে বলবো, লোক জিউরিক বলে, মানে জুরিক ফেমাস জানে, সুইজারল্যান্ডে জিউরিক সব থেকে মোস্ট পপুলার শহর।
ধরায় লোক জানে, কিন্তু বার্ন ওর তুলনায় আমি বলবো ইস লিটল মোর বিউটিফুল। মানে আমি জানি না, আমার একটা পার্সোনাল একটা ব্যাপার আছে। হ্যাঁ, মানে আমার একটা পার্সোনাল একটা রয়েছে আর কি বার্নের সাথে জড়িত। তো চলো, বার্নটা আমি রাশির সঙ্গে প্রথমবার এক্সপ্লোর করবো, তো কোয়াইট এক্সাইটেড, ওকে শহরটা ঘোরাই, তোমাদের সাথে ঘোরাই, চলো। বার্ন স্টেশন থেকে সুইস সিম কার্ড কিনে আমরা এখন স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি। জাস্ট স্টেশনের বাইরেটাই দেখো, ঠিক এতটাই সুন্দর। এই যে সামনের রোড দেখছো, এর মধ্যে ট্রাম লাইন আর বাস লাইন রয়েছে। এই রাস্তাটা পেরিয়ে আমরা ওই দিকে যাব, তবে তার আগে এই জায়গাটুকুই তোমাদের পুরোটা দেখাই। আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে মাঝে মাঝে আমি ভাবতেই পারছিলাম না আমি সুইজারল্যান্ডের ক্যাপিটালে দাঁড়িয়ে আছি। মানে একজন বাঙালি হিসাবে এটা সত্যি বলতেই একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো মোমেন্ট। তো চলো এখন আমরা সামনে এগোই। এদিকে সামনে এগোচ্ছি, মানে ঘুরছি ঠিকই, কিন্তু আমাদের সাথে কখনো কখনো এই ট্রলি আর ব্যাকপ্যাক আমাদের পিছু ছাড়েনি, কারণ বিইং ট্রাভেলার আমাদের অনেক কিছু আনপ্ল্যান থাকে। তো তার মধ্যে এই জিনিসগুলো ক্যারি করা মানে আমরা দুজনেই কিছু মাইন্ড করি না। এতক্ষণে আমরা যেখানে চলে এসেছি, এটা কি জানো? এটা হচ্ছে সুইস পার্লামেন্ট। হ্যাঁ, বার্ন স্টেশন থেকে বেরিয়েই আমরা ঠিক যেদিকে এলাম ওই দিকে এসে সামনেই হচ্ছে এই পার্লামেন্ট, আর তার সামনে এই অপরূপ সুইস বাড়িঘর, পাহাড়, নদী, এত সুন্দর ভিউ। এই জায়গায় কিন্তু অনেকে হাইকিং টাইকিংও করে। আর ওই যে নদীটা দেখছো, নদীটার নাম হচ্ছে রারে রিভার, এবং ওখানে কিন্তু লোকজন সুইমও করে। মানে বুঝতেই পারছো ইউরোপের লোকজন ঠিক কতটা ফিট অ্যান্ড ফাইন। এখন চলো আমরা ওই যে নদীর ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা বেয়ে সোজা গিয়ে একটা ক্যাসিনো আছে, তো সেখানে আমরা যাব। সেই উদ্দেশ্যে এখন চলেছি সোজা ব্রিজ ধরে ওই সামনের ক্যাসিনোর দিকে। আর চারিদিকে প্রকৃতির এত অপরূপ শোভা যে আমি দেখতে দেখতে নিজেই যেন কোথায় হারিয়ে যাচ্ছিলাম। মানে বিশ্বাসই হচ্ছিল না প্রকৃতি তার অপার রং, রূপ, চলু সমস্ত কিছু ঢেলে একটা কান্ট্রিকে কিভাবে এত সুন্দর তৈরি করতে পারে। ক্যাসিনোর সামনে দাঁড়িয়ে পুরো ম্যাজিক্যাল ফিল হচ্ছিল। কখনো ভেসে আসছে ট্রামের আওয়াজ, কখনো গির্জা থেকে ঘন্টার ধ্বনি, পাশে নদীর স্রোতের আওয়াজ, মানে সব কিছু মিলেমিশে এক অপূর্ব একাকার ব্যাপার। তো যাই হোক, পুরো হারিয়ে গেলে তো চলবে না, কারণ আজকে আমাদের আলটিমেট গন্তব্য ভুলে গেলে হবে না, আমাদের ইন্টারলাকেন যেতে হবে। তো তাই আমরা এগোতে শুরু করলাম বার্নের আশেপাশের আরও অলিগলি দেখে নেওয়ার জন্য। আর যেখান থেকে এতক্ষণ ওই যে বললাম ঘন্টার ধ্বনি ভেসে আসছিল, আপাতত চলে এসেছি সেই চার্চের সামনে। আর টুকটাক দেখতে পাচ্ছ বৃষ্টিও শুরু হয়ে গেছে। মানে ইউরোপের ওয়েদার মানে বুঝতেই পারছো, বিশেষত সুইজারল্যান্ডের ওয়েদার বেশ আনপ্রেডিক্টেবল। এই রোদ, এই বৃষ্টি। হ্যাঁ, ওরে কি আরো দাম বেশি হবে? এখানে এরকমই দাম আছে, বুঝলে তো। ওখানে আরো দাম বেশি হবে না তো? হ্যাঁ, এখানে নিয়ে নাও, কারণ আমরা আবার পাবো না পরে চান্স। দেখো, ট্রিপের সব থেকে কঠিনতম ডিসিশনটা নেওয়ার পরে আমরা চলে এসেছি এখানকার ক্লক টাওয়ারের সামনে। এটাও এখানকার ভীষণ ফেমাস জায়গা। বার্ন আসলে অনেক পুরনো সিটি, তাই তার প্রতিটা অলিতে গলিতে রয়ে গেছে সেই প্রাচীনতার ছোঁয়া। তবে আপাতত আমরা চলে এসেছি, মানে খিদে পেয়ে গেছে,
আর তাছাড়াও রাতের খাবারটাও কিনতে হবে, কারণ যখন ইন্টারলাকেন পৌঁছাবো তখন জানি না আর ওখানে গিয়ে কি পাবো, কারণ ইউরোপিয়ান কালচার তোমরা জানোই, সন্ধ্যে 7টা মানে ওদের কাছে মাঝরাত। তো এখন ওই জন্য আমরা এখানে কিছু খাবারের খোঁজ করতে এসেছি, যে কিছুটা স্টক নেব, তার সাথে ডিনারটাও এখান থেকে তুলে নেব। আর তাই ভাবলাম যে এখানকার মানে সুইস সুপার মার্কেট কেমন হয়, তার কেমন কি সিস্টেম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। খুঁজতে খুঁজতে এখানে কিছু রেডি মিলসও পেয়ে গেলাম, যেগুলোর ওই মোটামুটি 14 CHF করে দাম ছিল, মানে ধরে নাও ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1400 টাকা। তো তার মধ্যে ভাতের সাথে ডাল কমপ্লিমেন্টারি ছিল, এবার কোনোটা বিফ কারি, কোনোটা চিকেন কারি, কোনোটা মাটন কারি এরকম। তো আমরা চিকেন কারি আর ভাতটা তুলে নিলাম। এছাড়াও না ছোটো ছোটো ইডলিও ছিল দেখলাম। এদিকে দেখো স্যান্ডউইচগুলো মোটামুটি 4.5-5 এরকম দাম আছে, মানে 450-500, আর এই র্যাপগুলো হচ্ছে 7.95, মানে ধরো আমাদের কারেন্সিতে ওই 800 টাকা মতো। আর এদিকে দেখো বেদানা ছাড়ানো আছে 5.20, মানে 500 টাকার বেদানা ছাড়ানো আছে। হ্যাঁ, সুইজারল্যান্ড প্রচণ্ডই এক্সপেন্সিভ, মানে এদের কারেন্সি এতটাই স্ট্রং, ইকোনমিও তাই। তো আমাদের ইন্ডিয়ানদের জন্য একটু শক লাগতে পারে, কিন্তু এটা এখানে নর্মাল। এখন আমরা বিলিংয়ের জন্য চলে এসেছি, আর এখানে কিন্তু নিজেদেরই বিলিং করতে হয়, কেউ হেল্প করার নেই, তো সেটার জন্যই চলে এসেছি। আর আমরা ওই যে কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিলাম, আর তার সাথে তোমাদের যেমন বললাম 2টো প্লেট ওই ভাতটা নিলাম, যেটার ইচ দাম নিল 14 CHF। CHF হচ্ছে এখানকার মানে সুইস ফ্র্যাঙ্ক, এখানকার কারেন্সি। এখানে কিন্তু ইউরো চলে না, তো অবধারিতভাবে এখানে কিন্তু সুইস ফ্র্যাঙ্ক নিয়েই আসতে হবে। তবে এখানে যেটা দেখলাম, ছোটোখাটো থেকে শুরু করে বড় সড়ো সব দোকানেই ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট হয়। তাই যদি অনলি সুইজারল্যান্ড ট্রাভেল করো আর যদি হাতে একটা ক্রেডিট কার্ড থাকে, তাহলে আলাদা করে কারেন্সি এক্সচেঞ্জ করানোর কোনো দরকার নেই। চলো এখন আবার স্টেশনের দিকে রওনা দিই। দেখতেই পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে গেছে, এমনি তো 7টা বেজে গেছে, ওয়েস্টার্ন সাইডের কান্ট্রি বলে বোঝা যাচ্ছে না। এতক্ষণে আমরা ট্রেন নিয়ে রওনা দিয়েছি ইন্টারলাকেনের পথে। বাইরে হয়ে গেছে সন্ধে, আর ভিতরের মানুষটাকে দেখতেই পাচ্ছ অনেকদিন পরে ভাত পেয়েছে, তাই হাইপার এক্সাইটেড হয়ে গেছে। তো এখানেই আমরা ডিনারটা সেরে নিলাম, আর সকাল সকাল তোমাদের সাথে দেখা হচ্ছে ইন্টারলাকেন থেকে। আরও অনেক গল্প তোমাদের সাথে হবে সুইজারল্যান্ডের। তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। জানিও তোমরা ব্লগটা কীরকম লাগলো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই।